কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র নমিনেশন জমা করার আগে করলেন সাংবাদিক বৈঠক। This video is for information and knowledge purpose only. আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র নমিনেশন জমা করলেন ডিএমএর কাছে। তার আগে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। মহুয়া জানান, জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, তবে গতবারের তুলনায় এবার অনেক বেশি ভোটে তিনি জয়লাভ করবেন বলেও তিনি জানান। পাশাপাশি তিনি জানান, মুখোমুখি মহুয়া অনুষ্ঠানে কৃষ্ণনগরের 25টি ওয়ার্ড থেকে মানুষের কাছ থেকে তিনি যে সকল সমস্যার কথা শুনেছেন সেগুলি সমাধানের বিষয়ে তিনি বিশেষভাবে নজর দেবেন। বিরোধী পক্ষের বিভিন্ন অভিযোগের কথা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, তার ভোট বাক্সে বিরোধীদের অভিযোগের কোনো প্রভাব পড়বে না বলেই তিনি মনে করছেন। তিনি বলেন, বাংলায় তার শাসক দল হলেও বর্তমানে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশনের মতো এত এজেন্সির জন্য এখন বিজেপি ক্ষমতাশালী এবং এই দেশে একজনই রাজা বলেও মোদীকে তিনি কটাক্ষ করেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা, চাপড়ার বিধায়ক রুকমানুর রহমান, নাকাশিপাড়া কেন্দ্রের বিধায়ক কল্লোল খাঁ ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক নাসির উদ্দিন আহমেদ সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। সবাইকে স্বাগত, থ্যাংক ইউ। গত 5 বছর দেখতে দেখতে কেটে গেছে। আমার মনে আছে ঠিক এই স্থানে গত 5 বছর আগে এখানেই আমি সাংবাদিক বৈঠক করেছিলাম। আমরা জেতার বাদে প্রথমেই বললাম যেটা আশার কিছু নয়, যেটা জিত আমাদের নিশ্চিত। গতবারও আমরা নিশ্চিত ছিলাম আর এবারও আমরা নিশ্চিত, তাই এখানে আশার কোনো প্রশ্নই ওঠে না। জিত আমাদের নিশ্চিত, কোয়েশ্চেন শুধু মার্জিনটা নিয়ে। গতবারের চেয়ে বেশি মার্জিনে যাতে সিটটা জিততে পারি সেই চেষ্টায় আমরা সকলে করেছি। আমরা তো মনে করছি যে ভারতবর্ষে একটাই রাজা, একটাই শাহেনশাহ, সমস্ত এজেন্সি তার, সমস্ত সিআরপিএফ, ইলেকশন কমিশনও এবার তার। প্রথমবার যেখানে 2/3 মেজরিটি নিয়ে ইলেকশন কমিশনও শাহেনশাহ তিনি বসিয়েছেন, আর সেখানে দাঁড়িয়ে আমরাই বিরোধী। তাই অন্য বিরোধী যে আমাদের বিরুদ্ধে কি বলবে, এই পুরো ইলেকশনটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে, অবজারভার থেকে আরম্ভ করে, সিআরপিএফ, বিএসএফ থেকে আরম্ভ করে সমস্তটাই কেন্দ্র সরকার করছে। তাই এখানে আমাদের কিছু করার নেই, তারাই তাদের রুলসে হচ্ছে। সেখানেও যদি তারা হারে, তাহলে সেখানে আর কান্নাকাটির জায়গা তো অ্যাটলিস্ট আমরা দেখছি না। আরো জমেছে, মানুষ আরো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আরো বিজেপির মুখে জামা বসে দিতে। আমাদের এলাকাটা প্রায় 90%-এরই রুরাল এলাকা, 82টা পঞ্চায়েত। তাই আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে যেখানে গিয়ে আমি বলবো 90 to 95% প্রতিশ্রুতি আমরা করেছি। আমি এমএলএদের একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি। আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে, এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাব হিসাবে, সেটা দুটো কিস্তিতে দেওয়া হয়, 2.5 কোটি করে। সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট আসে। আর সেটি প্লাস যেগুলো বড় কাজ আছে, তেহট্টে ব্রিজ, এটা ডিপিআর হয়ে গেছে, তেহট্টে ব্রিজটা খুব দরকার, ওটা খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণনগর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশন, কদমতলা ঘাট দিয়ে 5 কোটি টাকার প্রজেক্ট, ওটা হবে। তারপরে যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে। আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিইউ বেড বাড়াতে হবে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা মানুষের মুখ থেকে উঠে এসছে। আর জেলায় প্রত্যেকটা স্কুলে, যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 1500 বেশি এখানে প্রাইমারি স্কুল আছে, ওটাও চালু হয়ে গেছে। আর আমাদের যেরকম বেথুয়াডি রুরাল হসপিটাল, আমাদের করিমপুর রুরাল হসপিটাল, তেহট্টু সাব ডিভিশন হসপিটাল, পলাশীপাড়া রুরাল হসপিটাল, অনেক কাজ হয়েছে। আগামীকাল কাজগুলো তো আর শেষ হয় না, কারণ দেখুন মানুষের চাপ তো বাড়তেই থাকে। এগুলো আমরা কন্টিনিউ করবো। আপনারা দেখবেন যে আমরা কৃষ্ণনগর টাউনের জন্য একটা সেপারেট ইশতেহার করেছি, যেটার মনে অঞ্জনা খান, কৃষ্ণনগর, আমি মুখোমুখি মহুয়ার 25টা প্রোগ্রাম করেছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ বলেছে যে কি কি ইস্যু আছে। সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্জনা খাল সংস্কার, জলঙ্গি নদী সংস্কার, শক্তিনগর হসপিটাল, কদমতলা ঘাট বিউটিফিকেশন, বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল জীবন মিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি, সেখানে ওই টাইম কল আর জলের। আর কৃষ্ণনগর প্রাচীন শহর, একটা নর্দমা নিকাশি ব্যবস্থার সত্যি প্রবলেম, কারণ দুদিক দিয়ে বাড়ি হয়ে গেছে, রাস্তাগুলো নিচু হয়ে গেছে, জল জমার একটা বিশাল প্রবলেম। যেহেতু প্রাচীন শহর, তো সেখানে একটা মাস্টার প্ল্যান করে নিকাশি ব্যবস্থার সার্বিক দিক থেকে একটা আমাদের সলিউশন বার করতে হবে।